মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, বিবি গো তুমি সত্যি করে বলেছিলাম, আমি তো ডরে গেছিলাম, আমি তো ভয় খেয়ে গেছিলাম, 1000 সাহাবীদের মনে হয় সম্মান হবে না। হযরতে জাবিরের বিবি বলছো গো স্বামী গো, এটা আমার বিশ্বাস, নবী যখন দাওয়াত দিয়েছেন নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ও স্বামী চিন্তার কিছু কারণ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন জাবের বলছে সবার তো খাওয়া দাওয়া হলো, এবার নবীকে খেতে বলি। হুজুর সমস্ত সাহাবীরা তো খেলেন, এখন আপনি খাওয়া দাওয়া করেন গো নবী। আমার নবী বলতে, জগ জাবির তোমার দোনো বেটাকে নিয়ে এসো, একসাথে খানা খাবো। হবে না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুখখানকে চেপে আপনার ঘরের দিকে গেলেন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ঝরে বলছে, বিবি গো আজকে রহমাতাল লিল আলামিন আমার দোনো বেটার সঙ্গে খানা খেতে চাই গো বিবি। আমার দোনো বেটা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো নবী। ওগো আমার স্বামী, ওগো আমার বিবি, এখন নবীজির কাছে দোনো বাচ্চাকে কিভাবে আমি নিয়ে যাব? বাবা যে মুসলমান ভাইরাও, এখন বিবিও কান্না করছে, স্বামী গো নবীকে তো মিথ্যা কথা বলা যায় না গো, এখন নবীকে সত্য ছাড়া কিছু আপনার বলা যাবে না। এখন হযরতে জাবিরের বিবি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি জলদি করে যান, জলদি করে যান, সত্য ঘটনাটা জানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবা দু চোখের পানি ঝরে আপনার নবীর সম্মুখে দাঁড়িয়েছেন। আমার নবী বলছে, জাবির গো তোমার দুই চোখে এত জল কেন? জাবির বাবা কথা বলতে পারে না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, জাবির গো একটুখানি বলো না, এত কান্না করতেছো কেন? ওগো জাবির এতগুলি সাহাবী এসেছে, তার জন্য তুমি কান্না করছো নাকি? হযরতে জাবির বলছেন, নবী গো না, আমি এতগুলি সাহাবী এসেছি বলে কান্না করি নাই। নবী গো আপনি একটু আগে বললেন আমার দোনো সন্তানের সঙ্গে একসঙ্গে খানা খাবেন গো নবী। আমার দোনো বেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো নবী। ওগো নবীজি গো আপনার কাছে কিভাবে বাচ্চা গুলো নিয়ে আসবো? আমার নবী বলছো, জাবির তোমার দোনো বেটাকে কোথায় রেখেছো বলো না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলেন নবী গো আপনার ভয়েতে আপনি খানা খাবেন না বলে আপনাকে জানাই না। আমার নবী বলছে, বলে জাবির গো একবার শুধু বলো তোমার বেটা দুটো কোথায় আছে? বলে নবী গো আপনার ভয়েতে দোনো বেটাকে আমরা ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি গো নবী। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছেন, ও জাবির গো তোমার দোনো বেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি নবীজি আগে থেকে জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবী যে বলতেছেন, বলে জাবির ও জাবির জলদি করে যাও, যাবার পরে তোমার বেটার ঘরে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই জাবিরের ঘটনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে মুহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতেছেন, এ জাবির জলদি করে যাও, ঘরের ভিতরে যাও, যাবার পরে বলো গো আমার বেটারাও তোমরা জলদি করে উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঘরের ভিতরে গিয়ে বলতেছ, গো আমার বেটারা তোমরা উঠে যাও, উঠে যাও, উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী দাওয়াত খাবে। আল্লাহর কি কুদরত বাবা,
জীবিত ছেলে আপনার মুর্দা ছেলে দুটো বাবাজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে, বাবার পা দুটো ধরে কান্না করতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির এত খুশি, এত খুশি, এত খুশি রে বাবা। জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, বেবে গো আমার দোনো বেটা আবার জীবিত হয়ে গেছে। বলে তাই নাকি? বললাম। বলে কার বদৌলতে? বলে আমার নবীর ওসিলাত আল্লাহ পাক আল্লাহ তাআলা দোনো বাচ্চাকে জীবিত করে দিয়েছে, জীবিত করে দিয়েছি। বিরাদর ইসলাম বাচ্চা দুটোকে গিয়ে বলতেছে, বলো গো বাচ্চারো যাও আখেরি জামানার নবী তোমাদেরকে নিয়ে সঙ্গে করে খানা খাবে। এখন দোনো বাচ্চা নবীর সঙ্গে আপনার বসে গেছেন, খানা খাওয়া দাওয়া হলো। এখন ছাগলের যে হাড্ডিগুলো আপনার জমিনে পড়ে আছে বাবা, আমার নবী বলতে চায়, জাবির সন্তান তোমরা দুজনাতে এরকম কাণ্ড ঘটিয়েছে কেন? বড় সন্তান বলছে, বলে নবী গো আমার ছোট ভাই ময়দানে খেলতে গেছিল, জমিনে রক্ত দেখার পরে বলতেছে, বলো গো আবার ভাই জমিনে এত রক্ত কেন? তারই জন্য আমি বললাম যে আমাকে দেখাইয়া দাও আমার ছোট ভাইকে আমি কি করলাম। আমি নিজের হাতে ছুরি চালায়াও আমি নিজের ভাইকে দুনিয়া থেকে বিদায় নিলাম। আমি তখন কি করলাম, আব্বার সামনে মুখ দেখাতে পারবো না বলে, মার সামনে মুখ দেখাতে পারবো না বলে উঁচু জায়গাতে গিয়াও লাফ দিয়াও আমি যেন বিদায় নিয়েছি গো নবী। বলে কিসের জন্য? বলে ছাগলটাকে আমরা খুবই ভালোবাসতাম, আমরা দুই ভাইয়ে ছাগলটাকে ময়দানে চড়াতে নিয়ে যেতাম, খুব ভালোবাসতাম। আমার নবী বলতে চায়, জাবিরের সন্তান বলো ছাগল জীবিত চাও না মুর্দা চাও? জোর হবে না? সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ। নবী বলতে চায়, জাবিরের তুই সন্তান বলো তোমরা ছাগল জিন্দা চাও না মুর্দা? বলছে হুজুর গো যদি জিন্দা পাই তো মুর্দা কানে নেব। আমার নবী মুস্তাফার সম্মুখে হাড্ডিগুলো আপনার ছিল। বেরাদুল ইসলাম ওয়াদে সামানি কিরাম ওই হাড্ডিগুলোর উপর আমার নবী মুস্তাফার হাত মুবারক বাবাজি বুলিয়ে দিয়েছেন। আল্লাহর কি কুদরত, আবার ছাগল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবা দেখুন আমার নবী মুস্তাফার পাওয়ার কত রে বাবা, ঠিক কিনা বলেন? কি ঠিক না? আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার গোস্তের বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারের আপনার রুটির বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফা বাবাজি যেটা মুর্দাকে বলে জিন্দা হ, তো জিন্দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। কি গো আমার নবীর পাওয়ার আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ দিয়েছে। জি পাওয়ার। আমার নবী জিন্দাকে মুর্দা করে, মুর্দাকে জিন্দা করে, এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ। বাবাজি এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। একটা হাত তুলে দেখান তো কারা কারা মোহাব্বত করবেন। আচ্ছা আমার 10টা ভাই 200 টাকা করে হবে না নবীর মোহাব্বতে? অনেক দিয়েছে, হবে 200 টাকার হবে। আমার নুর ইসলামের ভাই কাছে লিবন উনি 500 টাকা দিয়ে দিয়েছে, নাকি বলছেন? হ্যাঁ নাই খালি দেবেন 200। এই নামটা লিখলেন তো বলতেছেন নবীর কি না রব্বান ভাই, রব্বান শেখ ভাই আমার 200 টাকা দিয়েছে নবীর মোহাব্বতে। ও চাচারা আপনাদের কাছে যদি থাকে নবীর মোহাব্বতে বাবারে সব জমি জায়গা ফেলে দিয়ে 3 টুকরা কাপড় আপনাকে অন্ধকার কবরে রেখে দেবে। বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলুল্লাহ বলে। এদের কমেডির ছেলেরা 500 টাকা দিয়েছে। নার তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নেন। রাজ্জাক শেখ দিয়েছে 1000, নারে তাকবীর, নারে রিসালাত। রাজ্জাক ভাই দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নেন। মায়েদের তরফ থেকে 500 টাকা এসেছে। আল্লাহ গো যে মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ গো মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই 200 যদি না থাকে, ও ভাই নবীর মোহাব্বতে 100 টাকা করেতে বাড়াবে। এই পেশকার ভাই হবে না? কত জায়গাতে ফুচকা খেলে, জিলাপি খেলে, 100 টাকা নবীর মোহাব্বতে যদি দান করে তো আল্লাহ বলতেছে, আল্লাহ যদি রাজি খুশি হয় তো ইয়াতি জান্নাতে আপনাকে বানিয়ে নেবে। বানাবে না? জি। আর কোন ভাই না 100 টাকা নাই? 100 যদি না থাকে তো 50 টাকা দেন। ও মা খালা আপনারা আছেন, আমি তো মায়েদেরকে দেখতেও পাচ্ছি না,
জি আমাকে তারা দেখতে ও ওখানে দেওয়া আছে পর্দা, আচ্ছা আচ্ছা, আমাকে দেখছে কিন্তু আমি মাদেরকে দেখতে পাই না। তো মায়েদেরকে বলছে মায়েরা যদি থাকেন তো আমার 10টা মা আমার লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দেন তোমার, দেখি দেখেন না একটু দাঁড়াচ্ছে কো বলতেছেন নবী রওজা শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর সেই মেহমান করেছেন আল্লাহ, কত জান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলে ও সুবহানাল্লাহ গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, তুমি রউফুর রহিম কাছে ডাক দাও না, তুমি রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ শেষ করি, অনেক রাত হলো নাকি বলছেন জি, হ্যাঁ? ভালো তো লাগবে। মহেনের বিবি 500 টাকা, বেটি আর মাই 500 করে দিয়েছে, 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যা সাথে জেনে দিয়েছে আল্লাহ দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই, সবাইকে একদিন মরতে হবে কি হবে না হবে জি। দেখেন মানুষের মরণ কেমন হয় বলবো জি, মেটো শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মানুষের যখন মরণের টাইম হয় বাবাজি 3 জন ফারিস্তা তার কাছে নিযুক্ত হয়, বিছানগত আছে। একজন ফারিস্তা এসে বলবে গো আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার দুনিয়াতে কোনো নিঃশ্বাস নাই, কোন জায়গাতে গিয়ে নিঃশ্বাস পেলাম না, তোমার নিঃশ্বাসকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। ফারিস্তাটা বলে চলে গেল। আর একটা ফারিস্তা বলবে আল্লাহর বান্দা, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম তোমার জন্য পানি পেলাম না, পানি পেলাম না। আর একটা ফারিস্তা বলবে বলো গো আল্লাহর বান্দা, আপনার জন্য পৃথিবীতে কোন জায়গাতে রুজি খাবার পেলাম না, রুজিও তোমার জন্য বন্ধ করা হয়েছে। ও যুবকের একটা ভাবো রে বাবু, হাতের মারবো হাতে মারবো হাত দিতে পারে, চোখের মারবো চোখ দিতে পারে। ও ভাই রে ভাই, একটা যদি মানুষের হাত যদি না থাকে তার কত কষ্ট হয়, একটা মানুষের চোখ যদি না থাকে তো আপনার কত কষ্ট হয়, একটা মানুষের পা যখন না থাকে কত কষ্ট হয়। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তুষ্ট রেখেছেন, ভালো রেখেছেন, এতে তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না বাবা জি, শুকরিয়া আদায় করেন। বাবাজি মুসলমান, কার কখন মরণ টাইম হবে কেউ বলতে পারবে না জি। ইমানদারের মরণটা হবে আসান, আর বেঈমানদারের মরণ এমন ভয়ানক কষ্ট হবে। হযরত মালাকুল মাউত যখন বুকের উপরে হাত দিবে বাবাজি মনে হবে যে সারা পৃথিবী তার বুকে চেপে গেছে। আর ইমানদার যারা হবে বাবাজি মুসলমান, তাদের ইন্তিকালটা হবে একটা বাচ্চা ছেলে, একটা মেয়ে ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা,
তো যারা ইমানদার হবে তাদের মরণ কেমন হবে জানেন? একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ওই রকম ইমানদারের মরণ হবে, কোনো কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ। বলুন, আমরা ইমানদার হয়ে মরবো না বেঈমানদার হয়ে? ইমানদার হয়ে। এটা হাত তুলে বলেন না। ইমানদার হয়ে মরবো তো। তাই কবি বলতেছে কি, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর? ঠিক না বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে। একজন মামা স্বামী মারা গেছে, স্বামীর নামে 1050 টাকা দিয়েছে। আল্লাহ গো তার স্বামীকে জান্নাতি বানায় আনিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 50 টাকা দিয়েছে। তাকে বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে কবরে, আসবে দেখিতে। তিন টুকরা কাপন পরিয়ে, তিন টুকরা কাপন পরিয়ে রাখিবে কবরে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে মানুষ বলে, হুজুর আপনি যে এত চিল্লেন, এত প্রত্যেকদিন জালসা করেন, তো গলা কি বসে না? আমি বলি যে ভাই, সবই হলো আল্লাহর দান। কি, আমি একটা বাসের বাসি, বাজাই তাই বাজি, যেদিন বাজাবে না সেদিন বাজতে আর পারবো না। কি ঠিক না? আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমাকে, জি, যেদিন আল্লাহ ক্ষমতা টেনে নিবেন আর হবে না। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, আল্লাহ বলছে বান্দার প্রত্যেকটা মানুষদের ভিতরে একটা করে গুণ দেওয়া আছে। কি গুণ দেওয়া নাই? আর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বাবাজি নরমাল জায়গা আছে, নাই? জি। আর ওই নরমাল জিনিসটা যদি আপনার বন্ধু বান্ধবেরা জেনে নেয়, ওই নরমাল জায়গাতে আঘাত করে। আমার কথা বুঝবেন? আঘাত করে না? যখন নরমাল জায়গাতে আঘাত করে দিবে, আপনি এইটুকু পার পাবেন না, এইটুকু লাস্ট পর্যন্ত আপনাকেই যেতে হবে কোথায়? কবরে। কি ঠিক না? তাই বাবা যে মুসলমান, শোনা মানিক, ও মা খালা, শুনেছেন মা? রাতের বেলায় আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, যারা থাকবে শেষ পর্যন্ত তারাই শুনতে পাবে। একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে না। জোরে বলেন আল্লাহ মাবিন। আজকালকার আমার মা বোনেরা বাবাজি এত ভুল পথে চলছে, একটু বলে দিই তারপর শেষ করবো না। কি বলছেন? আপনারা ঘুমাবেন বাপ, এই রাতটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছেন আরাম করার জন্য, নাকি বলছেন? জি, আমাদেরকে প্রত্যেকদিন রাত জাগতে হয়। 2টা কালকে বাজে মালদা থেকে আসতে আসতে বাবা ভোর 5টা। জি, ভোর 5টা। তার জন্য বক্তাদের হায়াত কমে গেছে। জি, তো বাবা যে মুসলমান, মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না এবং গোলগলা হারাম। বুঝেছেন? আমার মা বোনেরা আছে না নাই? আছে তো? লোড আলহামদুলিল্লাহ। ও মা কালা শুনেছেন মা? রাতের বেলা মা জননীরা, আমি 5টা পোশাকের কথা বলবো, শুনতে রাজি আছেন? শুনবেন না? এটা হাত তুলে দেখান না। দেখেন, আমার নবী বলতে, জগো আমার উম্মত উম্মতানেরাও, ওগো আল্লাহর নেক বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, 5টা পোশাকের ভিতরে তোমরা যদি একটা পোশাক যদি পরিধান করো, যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন, মরার পরে তুমি জান্নাতি নয় জাহান্নামে যেতে হয়।
তাহলে 1 নম্বর পোশাক। আমার নবীজি বলেছি, ও মহিলা, ও গো আমার খাতুনে জান্নাতে নারীরা, শুনে রেখে দাও, 1 নম্বর পোশাক হলো বাবাজি টাইট পোশাক। কি বললাম? পড়ে কি পড়ে না? পড়ছে না? ও মা কালা, শুনে রেখে দাও, মা রাতের বেলা মা জননী দাও, যেই মহিলারা টাইট পোশাক পরবে মরার পরে তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ও গো মা জননী, তোমার বডি দেখাচ্ছ যুবককে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা, তোমার বডি কাকে দেখাবা মা? তাই এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দিরাও, তোমরা জীবনে কোনদিন তোমরা টাইট পোশাক পরবে না। যে মহিলা টাইট পোশাক পরে দুনিয়া থেকে বিদায় নেবে বাবাও, তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। বোঝা গেছে কিছু? তাহলে কটা হলো? 1টা। দ্বিতীয় নাম্বার, ও মা কালা, আপনারা শুধু মনে রাখবেন গো মা জননীরাও, দ্বিতীয় নাম্বার পোশাক হলো বাবা পাতলা পোশাক। পড়ে না? পাতলা। কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় এমন পাতলা পড়েছে বাবা, আর ইল্ডিং বিল্ডিং সব কিছু বোঝা যায়। কি গো, ঠিক না? কথা বলবো বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এখন বাপও কিছু বলছে না। বাবা বলতেছে, হায় রে হায়, আমার 4টা বিটি, এখন 4টা বিটিকে বিক্রি করতে গেলে পরে কমসে কম 4 লাখ টাকা করে লাগবে। তাহলে এক কাজ করি, মেয়েদের গুলোকে পাতলা পাতলা পোশাক পরাবো, আপনার কি না টাইট টাইট জামা পরাবো। যেই ছেলেরা দেখবে আমার বিটিকে দেখে পাগল হবে, ভালোবাসা হবে, প্যার হবে, মোহাব্বত হবে, ওকে লিয়া পালিয়ে যাবে, আমার 4 লাখ টাকাও বেঁচে যাবে। কি ঠিক না? এরা মাইলা আছে না নাই? জি, এদিকে বাপেরা আছে। জি বাবাজি, এই জন্য বাবাজি 4টা যার বিটি, তারা কখনো বিটিদেরকে শাসন রাখে না। আমার নবীজি বলছে, যেই ঘরে 4টা কন্যা থাকবে, যারা পর্দার সহিত থাকবে, আমার নবী বলেছেন 4টা মহিলাও জান্নাতি, বাপও জান্নাতে, মাও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে কটা পোশাক হলো বাপ? একটা টাইট আর একটা, না ভালো এখনো বলিনি, একটা টাইট আর একটা পাতলা, তাহলে 2টো হলো। তাহলে এখন কটা বাকি? 3টা। ও মা কালো, শুনে দিল মা রাতের বেলা মা জননীরাও, 3 নম্বর পোশাক হলো ছেলেদের পোশাক। বাবাজি মহিলারা পরে কি পরে না? জি পরে না বাবা। যে মহিলারা এমন ভাবে জিনিসের প্যান্ট পরতেছে বাবু, আপনার কিনা একটা শার্ট জামা গায়ে দিয়েছে বেড়া ছেলে, মাথাতে একটা ক্যাপ টুপি নিয়েছে বাবা, পেছন থেকে আপনার বোঝা যায় না পিটি না বেটাও, সামনে যখন দেখা যায় মুছ নাই, মানে মহিলা। কি গো, ঠিক না? একটু বুঝেন বুঝেন। এই মা খালা, আর কত পাপের কাজ করবেন মা? মা গো, এই খাতুনে জান্নাতের মতো নারী হন মা, আর কত পাপ করবেন, আর কত সিরিয়াল দেখবেন, কি ঠিক না? জি বাবা যে মুসলমান, তাহলে ক নাম্বার পোশাক? ছেলেদের পোশাক মহিলাদের জন্য পড়া পাক্কা গোল গলে হারাম। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ দানটা কবুল করে নিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমানদের 3টা পোশাক হলো। 4 নম্বর পোশাক হলো বাবা জাল জামা, মানে নেট জামা, বুঝলেন না? নেট, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বাবা নেট, হ্যাঁ। তারপরে বাবা যে পিঠে নেট। এখন দেখা যাচ্ছে বাবাজি সোনা মানে কেরো, ওগো আমার মা খালা, শুনে যান মারাতের বেলায় এখন অনেকে মহিলা আছে বলছে ছেলেদেরকে বডি দেখাতে হবে, নাহলে বিয়ে তো আমাকে করবে না। কি ঠিক না? এখন মেয়েটা দেখতে ফর্সা বাবা, এখন বাবা সব ভেগে ঢুকে চললে পরে তো তাকে দেখা যাবে না আমি ফর্সা মেয়ে না কালো মেয়ে, তাদেরকে তো দেখানো হবে না। এখন নেটের জামা পরা মারে, এখন বডি দেখাবে, পেট দেখাবে। ওগো মা জননী, নেটের জামা পরবেন না, মহিলাদের জন্য
মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা দেয়, কোন মায়ের যদি পেট দেখা দেয়, কোন মায়ের যদি জাং দেখা দেয়, কোন মায়ের যদি বডি দেখা দেয়, কোন মায়ের যদি আপনার হাঁটু দেখা দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোনো গল্প নাই, মরার পরে তাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাহলে কটা হলো? 4টে। 5 নম্বর, ছোট জামা পরে কি পরে না ভাই? জি, অনেকে দেখা যায় এখন বাবা যে ছোট জামা পরে একটা মহিলা বাড়িয়েছে, এখন রাস্তাতে বাবা মৌলবীকেও দেখেছে, এখন এদিকে যাবেন ওদিকে যখন তালবদ পায় না, যখন বাবা সামনাসামনি হয়ে যাবে টেনে টেনে বড় করছে, এখানে ডাকছে ওখানে ডাকছে, কিন্তু বাবা নিজ ঢাকতে গেলে ওপর উদয় হয়ে যায়। আসেন না জি, অনেক মহিলাকে দেখবেন মৌলবীকে দেখলে খুব কাপড় দেয়, হ্যাঁ আমার কাপড় দেওয়া জোর। একটা মহিলা বলছে যে বেটি চল গোসল করেছে পুকুরে, তো কোথায় গো মা? বলে চল গোসল করেছে। মা বেটিতে গোসল করতে গেছে, বুঝলেন? এর গোসল করতে গিয়ে বেটিকে বলছে বেটি তুই উপরে দাঁড়া, আমি গোসল করি। হ্যাঁ বলছে গোসল করবো, তুই উপরে দাঁড়া। কেউ যদি আসাতে একটু গলা খেকাড়ে দিস, ঠিক আছে মা গোসল করার নামে। কিছুক্ষণ পরে বাবাজি একজন আসতে বলছে মা কি যে একজন আসতে, বলে কে? বলে ওই পড়া আব্দুর রহমান। তোকে ওই কথা বলেছি, ওইটা আমাদের চাচা হয়, তোকে ওর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে মা বলে আরেকজন আসছে, বলে কে? বলে আব্দুর রহমান। ওটা তো তোর খালাতো ভাই। তোকে ওর কথা বলেছি, ওটা তো তোর খালাতো ভাই। তাহলে কটা হলো? 2টা বাদ চলে এলো। খালাতো ভাইয়ের কাছে পর্দা করা জায়েজ নাই, তারপর চাচার কাছে পর্দা করা জায়েজ নাই। 3 নাম্বার বেলাতে বাবা তো মুসলমান ভাইয়েরাও সোনামানিকেরাও 3 নাম্বার যখন এসেছেন, বেটিটা বলছে মা বলে আরেকজন আছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখনই আপনার মসজিদের ইমাম সাহেব আপনার বলেছে বাবা, অমনি আপনার মাথাতে এইরকম ভাবে 4 খলিফার পিরানি হয়েছে, এইরকম ভাবে আপনার ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে বাবাজি 4 খলিফার পিরানি হয়েছে। হ্যাঁ, মুলবিকে দেখলে তুমি পর্দা করো, কিন্তু যুবকদের কাছে পর্দা নাই। ও গো মা তুমি কেমন পর্দা করো মা? পর্দা যদি করতে হয় সমস্ত যুবকদের কাছে একই পর্দা হবে, যেমন মুলবির কাছে পর্দা করো তোমার যুবকের কাছে পর্দা ওইরকম হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরও এ সোনামানিকেরও তা আপনাদেরকে বলতে চাই মা, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাগো মা বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় দেওর ভাসুরের সামনে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় নিজের চাচাদের কাছেও পর্দা করো। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাও এ সোনামানিকেরা, এখন মৌলবি দেখলে পর্দা করো, তাইলে তুমি পর্দা কিভাবে করেছো? এখন বলছে যে মৌলবিরা কিছু জানে না, মাগো মা সবই মৌলবিরা বোঝে, কিন্তু লজ্জায় কিছু বলে না। কিছু মায়েরা বলছে কিছু মায়েরা বলছে যে মৌলবিরা কিছু জানে না, মা জানি কিন্তু লজ্জায় কিছু বলি না। কি গো, মৌলবিরা সব জানে। 14 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, মৌলবিদের থেকে বেশি কেউ জানে? হ্যাঁ বাবা যে মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই মহিলাদেরকে যেন হেফাজত করে। তাহলে কটা পোশাক হলো গো? 5টা হয়ে গেল। জি, আমি মায়েদেরকে আরো 5টা বলে যাই। জি মাগো, আমি শর্টকাটে ছেড়ে দিলাম। 1 নম্বর কপালে টিকলি দিবেন না, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দিবেন না, 3 নম্বর মা জননী মাথার চুলের গোড়া কেউ কাটবেন না। যারা এই মহিলাগুলো মাথার চুলের গোড়া কাটে তারা কিন্তু মরার পর জান্নাতি হবে না। তারপর 4 নাম্বার হচ্ছে নাইটি পড়বে, যেটা ফাড়া নাইটি, এই ফাড়া নাইটি হাফাতে ওই নাইটিটা পড়বে না, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়বেন। জি মায়েদেরকে বলো মা মাগো আপনাদের যদি ফাড়া নাইটি থাকে হাফাতা নাইটি থাকে ওই নাইটিগুলো বাদ দিয়ে গোল নাইটি যেটা পুরো হাত আছে ওই নাইটিগুলো আপনারা পড়বেন। তারপরে 4 নম্বর হচ্ছে অনেকে মহিলা বাবাজি মাথার চুল আঁচড়ে কিন্তু চিরুনিতে চুল আটকে থিয়ে দেয়, তাই না? যে মহিলাগুলো চিরুনিতে চুল আটকে রেখে দেয় এরা বাড়ির বরকতকে দূর করে দেয়, বুঝেছেন না? কিছু কিছু আধ পাগলি মেয়ে আছে,
ওই আঁচড়ে 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 চিরন্তে থিয়ে দিল, সাফা করলো না, ফেললো না, কিছু করলো না। কিন্তু জানেন যে মায়েরা মাথার চুলগুলোকে আঁচড়ে যারা চিরন্তে আটকে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাদের বাড়ির বরকত সব উঠে চলে গেল। মা মাথার চুল উঠবে ভালো কথা, একটা ক্যারিতে বা একটা কোনো জায়গাতে সুন্দর করে চুলটাকে দিয়ে রাখুন, যখন এক বচ্চা যখন হবে মাটিতে পুঁতে দিবেন। মহিলাদের চুলের বর্ণনা যদি করতে সারা রাত ফুরিয়ে যাবে। জি, আর এই মহিলারা বাবাজি যুবক ছেলেদের কাছে আপনার মাথায় শ্যাম্পু করে বাবাজি এদিকে একটা ডোলা আর এদিকে একটা ডোলা, বলছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। কি ঠিক না? এখন ভাবি বলতেছে আও মেও কে তাকা বি তাকা, আমি তোদের সরকারি ভাবে, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, এখন তোদের সরকারি ভাবে ভাই। কি ঠিক না বাবা? বলতে গেলে অনেক কিছু আছে। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। ও মা খালা, মাগো আমার কথা শুনে আপনাদের রাগ হতে পারে, কিন্তু এটি আমি বাস্তবতার কথাগুলো তুলে ধরলাম। কি ঠিক না? জি, এখন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, হ্যাঁ আছে? আর স্বামী স্ত্রী শুনেন, স্বামী স্ত্রীর সঙ্গে মহাব্বত করি, নাহলে দুই স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার মহাব্বত যদি না করেন, কিন্তু আর একটা যদি বিয়ে করে তখন কাঁদিয়েন না, নাকি বলছে? হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই মায়েদেরকে বলতেছে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যেই মহিলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখে, ওরাই হলো জান্নাতি নারী। এখন রাত্রে বেলাতে বলে যে বিবি রে, এই যে মাওলানা ওবায়দুল ইসলাম জামাল এসেছিল, বলেছে যে স্বামীর সামনে সাজগুজ করে থাকতে হবে, তো কালকে নতুন শাড়ি কাপড় পরে থাকিস তোমার সামনে। তখন ওই যে বুড়িয়ার ঢং কত দেখো না। আর যখন বলে যে কালকে বিয়ে আছে, অমনি বাবা যে নতুন নতুন শাড়ি বাইর করবার, গহনা পড়বে, এই করবো আই করো, রে বাবার বিশাল ব্যাপার। আর স্বামীর সামনে তাদেরকে সাজতে কিন্তু ভালো লাগে না। কি ঠিক না? জি, তো বাবা যে মুসলমান এরকম মহিলা আছে, মাগো আপনাকে একটাই কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত যদি করতে চান, রাত্রে বেলাতে একটা বালিশ, লম্বা বালিশ আছে না, 5 বালিশ না কি বলে, ওই বালিশ গুলো নেই, একই মাথাতে একই বালিশে দুই স্বামী স্ত্রীর মাথা রাখবেন। এটা আমার নবী পাকের সুন্নাহ। জোরে বলেন। স্ত্রী করবে স্বামীর চুলের নাম, আর স্বামী করবে স্ত্রীর চুলের নাম, এতে মোহাব্বত বাড়বে। নাহলে এখনকার বাবাজি কি হয়েছে, স্বামী সুচে একদিকে আর স্ত্রী সুচে একদিকে, এ মোবাইলে ব্যস্ত, এ মোবাইলে ব্যস্ত, আছে না? যে মোহাব্বত হবে কেমন করে? জি, রাত্রে বেলা বলছে যে তুই কালো, বলছে তুই পেতনা, বলছে কি বলছে না, তাহলে মোহাব্বত হবে কি করে? জি বাবা দে মুসলমান শোনা মানিক, একটা কথা হলো মা, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি করতে চান তো স্বামীর কান্দ্রি খাবার খাবেন। স্বামীর কি করবেন? আমি মায়েদেরকে বলছি মা, যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়াতে চান তো স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর কান্দ্রি খাবার খেলে পরে মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাদের যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সভাপতি সাহেব তো বলেছেন যে ইংলিশে, উর্দুতে, সাঁওতালি নাতগুলো, এখন উনি বলেছে যে আমি একটু না বলে তো এই কই গো বললে, শুধু মিথ্যাতে কথা বলছিলে দেখি বাবাদের মুসলমান। যাই হোক, তো চলুন বুঝেন চা না বোঝেন একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। কি একটু করে টিলার দেবো নাকি? যে জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভোজপুরে চান্দা বলে, তারা বলে, বলে মলমা মোর নবীজি আইলেন ভোরে ভোর। এই কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জি, নবীজি আইলেন ভোরে ভোর, দিল কা পাপি হাও পি পি করকে কোয়েল মচালা बोल, নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি গজল? এটা ভোজপুরি। এবার চলুন যাবা পাঞ্জাবিতে নাকি, মেরে সড়িয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে। জোর হবে না? मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लियो, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए,
मेरा छोड़िए मदीना बिछड़े बल्लिए जोर वाले সুবহানাল্লাহ এটা হলো কি গজল পাঞ্জাবি এবার চলুন বাবা ইংলিশে যাই সুইট মদিনা ভেরলা বলে গুড মদিনা ভেরলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরলা বলে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কটা ভাষা হলো একটা ভোজপুরি আর একটা হচ্ছে পাঞ্জাবি আর একটা ইংলিশ এবার উর্দুতে प्यारे राजा ने यही है सिखाया आई लव यू आका 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 जोर वाले সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুড়িয়া মানুষ আসামে গেছি জালসা দাদার বেলালকে বলছে এ বেলাল তুমি কাবার ছাদের উপর ওঠো ওঠার পরে আজান দাও হযরতে বেলাল যখন বাবা কাবার ছাদের উপর উঠলেন উঠার পর বেরাদর ইসলাম মাদার সামারিক নাও আমার নবী মুস্তাফা বলতেছে বেলাল আজান দাও বেলাল কিন্তু বাবাজি ওঠার পরে আজান দেয় না একবার বসছে একবার উঠতেছে একবার বসছে একবার উঠতেছে আমার নবী বলতেছে এ বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবাতে উঠালাম কিন্তু বেলাল গো তুমি কেন আজান দাও না এ বেলাল কিসের জন্য আজান দাও না হযরতে বেলাল বলছে বলে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম আচ্ছা বলুন আপনাদের মসজিদের ইমাম বা মুয়াজ্জিন কোন দিকে আজান দেয় কাবার দিকে না কাবার দিকে আজান দেয় হযরতে বেলাল বলছেন নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাবার দিকে মুখ করে আজানটা দিতাম কিন্তু নবী গো এখন তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দেব নবী গো দূরে দূরে পায় নাও বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো আমার নবী বলতে চায় বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা সুবহানাল্লাহ আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা তুমি আমার দিকে মুখ করে আজান দাও জোরে বলেন সুবহানাল্লাহ এখন বেলাল বাবা নবীকে সামনে রেখে বাবা আজান দিতে লেগেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন যদি সম্পূর্ণ আজান দিই তো কিছু কিছু বুড়িয়ারা বলে চলো ফজর আজান নটা পড়ে আছে বললে আজানটা দিলাম না বুঝলেন না একদিন বাবা যে সেই কোথায় গো ওই বাঁকুড়া জেলাতে বাবা যে বলছে হুজুর আপনার ইউটিউবের আজান শুনেছে ভাইরাল আজানটা শোনান তা তো আমি যে আর্ধেক দিব যে না হুজুর গোটা শেষ করেন ঠিক আছে তাই করি তখন ভোর বাদে বাদে 2টা কি 2:30 হবে জি সম্পূর্ণ আজান দিচ্ছে আসলে তো খয়রু মিনা নাম পড়ে দিয়েছি বুঝলেন তো 2টা মানুষ টুক টুক করে চলে আসছে আর আমি কিন্তু ইস্তেদের নামে বাড়ি যাই আপনার ইস্তেদ থেকে বাড়ি নামে দিয়ে আপনার চলে যাচ্ছি নামে চাচা কোথায় যাবেন আজান হলো ফজর 9টা পড়ে আছে যাই আজান হয়নি আমি আজান দিলাম হ্যাঁ তো বাবা যে অনেকে ভুল করে আপনার হাতে চলে যাবে কেউ কেউ আবার মজ্জন আছে বাবা যে 3টার সময় আজান দিয়ে বসে থাকে ভুলে মানে নমাজের নিশা থাকে না একটা তো বাবা যে মুসলমান যাই হোক
তো বেলাল বলতেছে নবী গো আপনি কাবারও কাবাও দেখো বলতেছে চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী